হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো চলে আসলাম আরও একটি নিউ রেসিপি নিয়ে। তো আজকে আমি তৈরি করে দেখাবো বয়েল এগ ভেজিটেবল রাইস। এর জন্য প্রথমে সিদ্ধ করে নিচ্ছি ডিম। 2টা পরিমাণে ইউজ করলে হবে। আমি এর জন্য 2টা ডিম সিদ্ধ করে নিচ্ছি। এরপর ডিমটা ছোট ছোট করে স্লাইস করে কেটে নিচ্ছি। ডিমটা কাটা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। এরপর প্রথমে দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে সাদা তেল, অল্প পরিমাণে ইউজ করলাম। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে ভালো মতন কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 2টা পরিমাণে ডিম সেদ্ধ করা রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে হালকা ফ্রাই হওয়া পর্যন্ত। দেন ফ্রাই হওয়ার পরে দিয়ে দিচ্ছি জিরা রসুন বাটা। এরপরে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে আদা বাটা। এরপর কিছু পরিমাণে দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া। দিয়ে ভালো মতন নাড়াচাড়া করে নিতে হবে, একটু ভাজা ভাজা ভুনা ভুনা করে নিচ্ছি। এরপর ভালো মতন কষিয়ে নিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি হালকা পরিমাণে কাঁচামরিচ কুচি। আপনারা চাইলে ইউজ করবেন, না চাইলে কোনো সমস্যা নাই, না দিলে কোনো প্রবলেম নেই। এরপরে আমি আগে থেকে রান্না করে রেখেছিলাম ভাত, সেই ভাতটি ইউজ করলাম। আপনারা চাইলে ঠান্ডা ভাত দিয়েও করতে পারেন। এরপরে নাড়াচাড়া করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। এরপর দিয়ে দেব সেদ্ধ করা বরবটি এবং ফুলকপি। লবণ দেবে ভাপিয়ে রেখেছিলাম, 90% কুক করে উঠিয়ে রেখেছিলাম। তারপরে মিশিয়ে দিচ্ছি দেখুন ভাতের সাথে। তারপরে 1 চা চামচ সয়া সস ইউজ করছি, 2 চা চামচ টমেটো সস ইউজ করছি। এরপর ভালো মতন মিশিয়ে দিতে হবে ভাতের সাথে। এই রেসিপিটা খুবই অসাধারণ একটি রেসিপি, আপনারা ট্রাই করে দেখবেন। এরপরে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া। এটা আমি আগে থেকে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা অল্প পরিমাণে ছিটিয়ে দিলাম, তাহলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। আপনারা চাইলে ইউজ করবেন, না চাইলে কোনো সমস্যা নেই। এরপর আমার এগ ভেজিটেবল রাইস রেডি হয়ে গেছে, আমি গরম গরম পরিবেশন করে নিচ্ছি। এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য সুমাস কুকিং অ্যান্ড লাইফস্টাইলের সাথে থাকবেন, পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।